যে চা শ্রমিকরা যেখানে তারা কাজ করেন সেখানে কিন্তু তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার মতো টয়লেট নাই বা বাথরুম নাই। এবং আমরা জানি যে দীর্ঘ সময় ধরে যদি আমরা কোনো প্রকৃতির ডাকে যদি সাড়া না দিয়ে আমরা যদি কোনো সময় যদি আমরা যদি পেশাব যদি আটকে রাখি তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে এটা নারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো সুতরাং আমার মনে হয় যে এই যে কর্ম এলাকায় যে অর্থাৎ আমরা যদি সুন্দর কর্ম পরিবেশ আমরা যদি নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু শ্রমিকরা কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগবে, ওইটাই স্বাভাবিক। আমাদের এখান থেকে আমাদের যদি কিছু করণীয় থাকে, ইভেন আমরা আপনাদের চা বাগানে গিয়ে আমরা যদি যৌথভাবে আমাদের যদি কিছু কন্ট্রিবিউশন করার থাকে, অবশ্যই এখানে মঞ্চে যারা বিশিষ্ট ব্যক্তিগণ এডকোর পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন অবশ্যই আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যে স্বাস্থ্যগত অবস্থা, আপনাদের চিকিৎসা, ল্যাট্রিন, থাকা, খাওয়া, বেতন, মজুরি, অন্যান্য বিষয়ে যদি আলাপ আলোচনার মাধ্যমে এগুলা সমাধানযোগ্য হয় আমাদেরকে বলবেন। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই আমরা আপনাদের সাথে আছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা বিশ্বাস করি আজকে যে বিশ্ব মানবাধিকার দিবসে আপনারা যে আলাপ আলোচনা করলেন, সামনে বছর যদি আবার এই ধরনের আলোচনা হয় আমার মনে হয় 1 বছরে অনেক কিছু উন্নতি হবে। ভাই বোনেরা সবাইকে বলবো যে আমার আগে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার জোর করেই আনতে হয়। চা বাগান হচ্ছে একটা এরিয়া যেটা ব্রিটিশ আমল থেকে প্রচলন হয়ে আসছে। ব্রিটিশ যদিও চলে আজকে 53 বছর স্বাধীন হয়েছে, তারপরেও কিন্তু চা বাগানের এই থিমগুলা বা পরিচালনা হচ্ছে ব্রিটিশ কালচার সিস্টেমে। সেখানে অনেকে একটা বোন এখানে বললো যে ক্ষমা করবেন। কেন ক্ষমা করবো? আপনার বাস্তব কথা আপনি বলবেন, ভয় পাচ্ছেন কেন? অবশ্যই কেউ না কেউ চা বাগানে হয়তো এদেরকে ঠেট দেওয়া হয় বা কথা বলে যে এই ধরনের কথা বলতে পারবে না। কাজের ক্ষেত্রেও অনেক সমস্যা।